লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সবুজ মিয়া নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার জোংড়া ইউনিয়নের শমশেরনগর সীমান্তে এ ঘটনাটি ঘটে। নিহত সবুজ মিয়া ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে বলে জানা যায়। এ ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সবুজ মিয়া সহ কয়েকজন ব্যক্তি ভোরে ওই সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় সীমান্তে টহলরত বিএসএফের একটি দল তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সবুজের সঙ্গীরা নিশ্চিত করেছেন যে বিএসএফের ছোড়া গুলিতেই ঘটনাস্থলেই সবুজ মারা যান। সঙ্গীরা পরে সেখান থেকে দ্রুত সরে যান। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুজাহিদ মুঠোফোনে তিনি জানান, বিএসএফের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। মরদেহটি ফেরত আনার জন্য আজ বৃহস্পতিবার বিকেলে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে ঘটনার সঠিক কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে সীমান্তে এমন হত্যাকাণ্ড এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হবে। বর্ণমালা নিউজ ডেস্ক।